হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দেখব ডিক্রিমেন্ট কি করে পারফর্ম করতে হয় সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আগের টপিকে আমরা ইনক্রিমেন্ট কি করে পারফর্ম করতে হয় এটা দেখেছিলাম। ডিক্রিমেন্ট সিমিলারই, শুধু ওখানে 1 করে ইনক্রিজ করছিল, এখানে 1 করে ডিক্রিজ করবে, অর্থাৎ মাইনাস হবে। চলো তাহলে দেখে নিই কি করে হয়। এখানে দেখো 2 জায়গায় প্রি ইনক্রিমেন্ট এন্ড পোস্ট ইনক্রিমেন্ট পার্টিশন করা হয়েছে। ফার্স্ট প্রি ডিক্রিমেন্টটা দেখি। প্রি ডিক্রিমেন্টে কি করা হয়েছে, এখানে ডাইরেক্ট এক্সাম্পল নেওয়া হয়েছে। এখানে দুটো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এ আর এক্স। এক্স এর ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 6 কে। নেক্সট লাইনে কি করা হয়েছে, এ ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস এক্স। মাইনাস মাইনাস হচ্ছে, এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্টের সিম্বল, অর্থাৎ অপারেটর। প্রি ডিক্রিমেন্টের অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস, যেটা ভেরিয়েবলের আগে দিতে হয়, কারণ প্রি কথার অর্থ হচ্ছে আগে। অ্যান্ড নেক্সট লাইনে করা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ আমরা জানি মাইনাস মাইনাস এক্স মানে কি, প্রথমে এক্স এর ভ্যালু 1 মাইনাস হবে, দেন এক্সটা অ্যাসাইন হবে বা ইউজ হবে কোথাও। তাহলে কি হলো, প্রি ডিক্রিমেন্টে প্রথমে 1 মাইনাস হলো, অর্থাৎ 1 ডিক্রিজ হলো। এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এক্স এর ভ্যালু নেওয়া হয়েছে 6। যদি 6 এখানে পুট করি তাহলে 6 মাইনাস 1 মানে 5। 5 ইজ ইকুয়াল, এক্স ইজ ইকুয়াল টু 5 হলো, অর্থাৎ এক্স এর মধ্যে 5 অ্যাসাইন হলো। বর্তমানে এক্স এর ভ্যালু হচ্ছে 5। নেক্সট লাইনে কি করা হয়েছে, এ ইজ ইকুয়াল টু এক্স, যেটা এ ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস এক্স করা ছিল, এটাকে দুটো লাইনে ডিভাইড করা হয়েছে। এটাকেই কি করে কাজটা হচ্ছে সেটা দেখানো হয়েছে এই দুটো লাইনে। এক্স এর ভ্যালু আছে 5, 5টা ই এর মধ্যে অ্যাসাইন হলো, অর্থাৎ বর্তমানে ই এর ভ্যালু কত, 5। তাই দেখো নিচে আউটপুট এসেছে এক্স ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড এ ইজ ইকুয়াল টু 5। পোস্ট ডিক্রিমেন্টে কি হয়, পোস্ট ডিক্রিমেন্টে একটু চেঞ্জ থাকে। পোস্ট ডিক্রিমেন্টে মাইনাস মাইনাস অপারেটরটা ভেরিয়েবলের পরে বসে। এখানেও সেম কাজ করা হয়েছে, দুটো ভেরিয়েবল ইউজ করা হয়েছে এ অ্যান্ড এক্স। এক্স এর ভ্যালু 6 অ্যাসাইন করা হয়েছে। পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, প্রথমে ভ্যালুটা অ্যাসাইন হয়, অর্থাৎ এক্স কে প্রথমে এ এর মধ্যে অ্যাসাইন করব, এক্স এর যা ভ্যালু থাকবে, দেন কি হয় 1 ডিক্রিজ হয়। তাহলে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে 6, 6 কে প্রথমে এ এর মধ্যে অ্যাসাইন করলে এ এর ভ্যালু কত হয়ে গেল, 6 হয়ে গেল। দেন কি করবো, এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 ডিক্রিজ করব। তাহলে এক্স এর ভ্যালু 1 ডিক্রিজ করলে 6 মাইনাস 1 মানে 5। 5 এক্স এর মধ্যে দাও, তারপরে অ্যাসাইন হবে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 5। আর এর ভ্যালু তো অলরেডি আমরা আগেই পেয়ে গেছি 6। চলো এটা আমরা প্র্যাকটিক্যালির মাধ্যমে দেখে নিই কি করে এটা ওয়ার্ক করছে। প্রথমে আমাদের তাহলে লিখতে হবে একটা হেডার ফাইল, as include stdio.h। নেক্সট মেইন ফাংশন int main নামে। নেক্সট কি করব, আমরা দুটো ভেরিয়েবল নিব, একটা নিলাম এ, একটা এক্স, যেটা করা ছিল, অ্যান্ড এক্স এর ভ্যালু 6 কে অ্যাসাইন করে দিলাম আগেই। ফার্স্টে আমরা প্রি ডিক্রিমেন্টকে পারফর্ম করে নিই। তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস এক্স, মাইনাস মাইনাসটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। নেক্সট লিখবো প্রিন্টএফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন দিয়ে দিলাম, যাতে নিউ লাইনে আমার নতুন নাম্বারটা পরে প্রিন্ট হয়ে যায়, কমা প্রথমে আমরা এক্স কে প্রিন্ট করে দিই, অ্যান্ড পরের লাইনে আমরা এ কে প্রিন্ট করব, পার্সেন্টেজ ডি কমা এ রিটার্ন 0। তাহলে এই পদটাতে কি হলো, দুটো ভেরিয়েবল নিলাম এ অ্যান্ড এক্স, এক্স এর ভ্যালু আমরা 6 অ্যাসাইন করে দিলাম। নেক্সট লাইনে হচ্ছে এ ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস অপারেটর অ্যান্ড ভেরিয়েবল এক্স, অর্থাৎ এর মধ্যে যেই সম্পূর্ণ কাজটাকে এর মধ্যে অ্যাসাইন করব, সম্পূর্ণ লাস্ট যেটা আমার রেজাল্ট বেরোবে। দেন এক্স কে প্রিন্ট করলাম অ্যান্ড এ কে প্রিন্ট করলাম। চলো এটা দেখি কি হয়। দেখো আমার দুটোই 5 5 এসেছে, যেটা আমাদের এক্সাম্পল রেজাল্টটাতে এসেছিল আগে।
ফার্স্টে কি হলো, x ইজ ইকুয়াল টু x মাইনাস 1 হলো, মানে x এর ভ্যালু 1 কমে গেল। x এর ভ্যালু 1 কমে গেলে 6 মাইনাস 1 মানে 5। 5 x এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছিল, যেটা আমরা ইন্টারনালি দেখলাম আগে। তাই x কে প্রিন্ট করলে 5 দেখালো, অ্যান্ড সেই x এর ভ্যালুটাই পরের লাইনে a তে অ্যাসাইন হয়েছিল, তাই a কে প্রিন্ট করলেও 5 দেখালো। এটাই যদি আমি পোস্ট ডিক্রিমেন্ট করে দিই, অর্থাৎ মাইনাস মাইনাসটা পরে দিয়ে দিই, তাহলে রান করালে কি দেখাবে, প্রথমে এক্সটা এর মধ্যে প্রিন্ট হবে, এর মধ্যে অ্যাসাইন হবে, মানে এর ভ্যালু 6 হয়ে যাবে। দেন দ্বিতীয় লাইনে 6 দেখাবে, এই প্রিন্টএফটাতে এর ভ্যালু 6 দেখাবে, অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 পরে হবে, তার জন্য এক্স কে প্রিন্ট করলে 5 দেখাবে। চলো সেটা হচ্ছে কিনা দেখে নিই। দেখো, প্রথমে 5 অ্যান্ড পরে 6 দেখিয়েছে, কারণ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 হয়েছে, যার জন্য এক্স এর ভ্যালু হয়ে গেছে 5, অ্যান্ড এ তে প্রথমে এক্স এর ভ্যালু অ্যাসাইন হয়েছিল, তার জন্য এ এর ভ্যালু হয়ে গেছে 6, কারণ আমরা এক্স যেহেতু 6 নিয়েছিলাম। তাহলে আজকের টপিকে আমরা কি দেখলাম, যে কি করে ডিক্রিমেন্ট পারফর্ম করতে হয়। থ্যাংক ইউ।